আব্দুল জব্বারের বলি খেলার আয়োজন থেকে মেলার সূত্রপাত। খেলা শুরু হয় বদরপাতির ব্যবসায়ী আব্দুল জব্বার সওদাগরের হাত ধরে। (1909 সাল) সময়টা ছিল ব্রিটিশ শাসনের উত্তাল দিন। চারিদিকে শোষণ ও অন্যায়ের বিরুদ্ধে ক্ষোভ জমছিল। তরুণদের সংগঠিত করা জরুরি হয়ে উঠেছিল। সেই প্রেক্ষাপটে জব্বার সওদাগর বেছে নেন এক অভিনব পথ। খেলার মাধ্যমে শক্তি ও সাহস জাগিয়ে তুলতে চালু করেন এই বলি খেলা। এবার আব্দুল জব্বার স্মৃতি বলি খেলা পা দিয়েছে 117 বছরে। ধীরে ধীরে বলি খেলাকে কেন্দ্র করে বসতে থাকে মেলাও। চট্টগ্রাম নগরের আন্দরকিল্লা পেরিয়ে লাল দিঘির দিকে এগোতে বোঝা যায় এই সড়ক আর সাধারণ দিনের মতো নেই। রাস্তার দুপাশে সারি সারি দোকান, মাঝখানে মানুষের দল। কেউ ধীর পায়ে হাঁটছেন, কেউ ভিড় ঠেলে ঘুরছেন, কোথাও বাঁশির সুর, কোথাও বিক্রেতার হাঁকডাক। এই সব কিছুর কেন্দ্রে আব্দুল জব্বার স্মৃতি বলি খেলাকে ঘিরে শুরু হওয়া বৈশাখী মেলা। গতকাল শুক্রবার আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে শতবর্ষী এই মেলা। তবে অন্তত 2 দিন আগে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ব্যবসায়ীরা দোকান সাজিয়ে বসছেন। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত আন্দরকিল্লা জামে মসজিদের সামনে থেকে লালদিঘির মোড়, কেসিডি রোড, সিনেমা প্লেস মোড় হয়ে কোতোয়ালি মোড় পর্যন্ত ঘুরে দেখা গেল এক প্রাণবন্ত কোলাহল মুখর জনসমুদ্র। লালদিঘির মোড়ে এসে মেলার আরেক রূপ চোখে পড়ে। এখানে খাবারের দোকানগুলোর ভিড়, মন্ডা মিঠাই, চানাচুর, টফি, আচার, নানা ধরনের খাবারের পসরা। হাজারে গলির দিকে ঢুকতেই ভিড় আরো ঘন হয়ে এলো। হঠাৎ বেশি আসে বাঁশির সুর। সেই সুরের টানে এগিয়ে গেলে দেখা মেলে রাজশাহীর গগন মণ্ডলের। 4 দশক ধরে বাঁশি বিক্রি করছেন তিনি। সামনে নানা আকারের বাঁশি সাজানো, মাঝে মধ্যে নিজেই বাজিয়ে ক্রেতাদের আকৃষ্ট করেন। আরও একটু এগোতেই দেখা মেলে ঝাড়ু স্তূপের উপর বসে আছে আব্দুল মান্নান। চন্দনেশ থেকে আসা এই মানুষটি প্রায় 30 বছর ধরে এই মেলায় আসছেন। ঝাড়ু বিক্রি তার পেশা। তিনি বললেন, ঝাড়ু তো সবারই লাগে, তাই চাহিদা কমে না। প্রথম দিনেই 3000 টাকার বেশি বিক্রি হয়েছে, সামনে আরও হবে। ঘুরতে ঘুরতে চোখে পড়ে ঘর সাজানো নানা জিনিসপত্রের পসরা। কেস দিয়ে রোদ জুড়ে মাটির তৈরি ফুলদানির টব, শোপিস, রঙিন পুতুল সাজিয়ে বসেছেন বিক্রেতারা। কোথাও বাঁশ ও বেতের তৈরি ঝুড়ি, চেয়ার কিংবা ছোট থাক, আবার কোথাও দেয়াল সজ্জার সামগ্রী। কেউ কিনছেন নতুন করে ঘর সাজানোর জন্য, কেউ বা ছোট জায়গাতেও একটু সবুজ শো আনতে টপ নিয়ে দরদাম করছেন। এক একটি দোকানের সামনে দাঁড়ালেই বোঝা যায় এই মেলা শুধু প্রয়োজন মেটানোর জায়গা নয়, মানুষের ঘর ও জীবনের একটু রং, একটু সৌন্দর্য যোগ করারও এক বড় উপলক্ষ।
আজ শনিবার বেলা 3টায় ঐতিহাসিক লালদিঘি ময়দানে রিংয়ে নামবেন 108 জন বলি। এখান থেকে শেষ পর্যন্ত শ্রেষ্ঠত্বের মুকুট উঠবে একজনের মাথায়। গত বছর বলি খেলায় চ্যাম্পিয়ন হয়েছিলেন কুমিল্লার মোহাম্মদ শরীফ ওরফে বাঘা শরীফ। এবারও তিনি খেলায় অংশ নিচ্ছেন। এছাড়া গতবারের রানার্স আপ মোহাম্মদ রাশেদ ওরফে রাশেদ বলিও এবার রিংয়ে উঠবেন। তাদের নিয়ে বাড়তি উচ্ছ্বাস তৈরি হয়েছে। প্রতি বছর 12 বৈশাখ এই বলি খেলা অনুষ্ঠিত হয়। সময়ের সঙ্গে সঙ্গে এর পরিসর বেড়েছে। আশেপাশের এলাকা ছাড়িয়ে দূর দূরান্ত থেকে মানুষ আসতে শুরু করে বলিদের লড়াই দেখতে। আবার মেলা ঘুরতেও এখানে এসে হাজির হন হাজারো মানুষ। সহযোগিতা করছে মোবাইল ফোন সিম কোম্পানি বাংলাদেশ। দর্শক দাদা এবং নাতিদের যৌথ খেলা দেখছে অধ্যবসায় দিয়ে এই বিজয় ছিনিয়ে নেওয়ার চেষ্টা এখানকার বলিরা করছে। আপনারা দুজন প্রতি বছর, আমি গত 15 বছর একসাথে দেখতেছি। এরপরে কি বাইরে গিয়ে ঝগড়া করেন? বাইরে গিয়ে ঝগড়া হয়? অধ্যবসায়, কৌশল, একাগ্রতাই এখানে সবচেয়ে জরুরি। শক্তির খুব একটা কাজ এখানে নাই। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আলাদা আলাদা খেলা হচ্ছে। আমরা অনেক আরেকজন বিজয়ী পেয়ে গেলাম। ইতিমধ্যে দেখছেন তারা চেষ্টা করছেন পরস্পরকে কুপকাত করতে। দর্শকবৃন্দ ও পাশে তারা ওনাদের নাতির বয়সী হবে না, দাদা এবং নাতি। এই দাদা এবং নাতির পারস্পরিক যে কৌশল